তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম ফেসবুক ওয়েট লিস্টে থাকার পর মানে এইরকম ফেসবুক প্রোফাইল বা পেজে এইরকম ওয়েট লিস্ট থাকাকালীন আপনি কোন কোন কাজগুলো করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আমার ভিডিওটা। তো চলেন শুরু করা যাক। তো আমরা তার জন্য প্রথমত চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে। এই যে আমি যদি আমার প্রোফাইলের আমার এইটা আরেকটা আমার ফেসবুক প্রোফাইল আর কি। তো আমার প্রোফাইলে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমি উপরের দিকে স্ক্রল করব। তো উপর দিকে স্ক্রল করার পর আমি প্রথমত এই এঙ্গেজমেন্টের কথা বলবো। যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে এই এঙ্গেজমেন্ট মানে এরকম রেড চিহ্ন থাকবে, মানে লাল চিহ্নিত হয়ে থাকবে আর কি, মানে একদম ডাউন অবস্থায় থাকবে যাদের এঙ্গেজমেন্ট, তাদের জন্য ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। কেননা ফেসবুক বারবার বলে দিচ্ছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক প্রোফাইল বা পেজের এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে। তাই যদি আপনার এঙ্গেজমেন্টটা ডাউন থাকে তাইলে অনেক কষ্টকর হয়ে যাবে আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার। তো তারপর আমি আর একটু উপর দিকে যদি আপনাদেরকে স্ক্রল করে দেখাই, এই যে ইউ হ্যাভ ওয়ান আপডেট, এই ওয়ান আপডেট যারা ক্লেম করবার না, মানে যারা এই ইউ হ্যাভ ওয়ান আপডেটটা মানে আর কি ফিনিশ করতে পারবেন না, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাইলে আপনাদেরকে কি করতে হবে আমি সেটা তো বলে দেওয়া উচিত নাই, না কি বলেন আর কি। এই যে দেখেন, আমি যদি একটু দেখাই, একটু সমস্যা হচ্ছে, মানে আপনাদেরকে বোঝাই যে আপনারা এই যে ইউ হ্যাভ ওয়ান আপডেট, এই ইউ হ্যাভ ওয়ান আপডেটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু এখানে শো করবে যে সাজেস্টেড। এই যে দেখেন, এই সাজেস্টেড মানে ফেসবুক নিজের থেকে আপনাকে বলে দিচ্ছে, মানে সাজেস্ট করতেছে। আমি নিচের দিকে দেখাচ্ছি, শেয়ার ইউ টপ লেট রিল জাহিদ টু ইউর স্টোরি, শেয়ার ইট ইউর স্টোরি টু কিপ ইউর ফলোয়ার্স আপ টু ডেট। মানে তুমি যেদিনের রিলসটা আপলোড করছো সেদিন থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ তোমার রিলসের মধ্যে এটা আছে, মানে র্যাঙ্কিংয়ে আছে। ফেসবুক তোমাকে বলে দিচ্ছে তোমার এই রিলসটি তুমি স্টোরিতে রূপান্তরিত করো, মানে এই রিলস থেকে তুমি ফেসবুক প্রোফাইল বা পেজে একটা স্টোরি আপলোড করো। কারণ তুমি যখন স্টোরি আপলোড করবা তাইলে কিন্তু ভাই কি হবে, এই যে এরকম স্টোরি যখন আপলোড করবা, হ্যাঁ মানে একটু মিউজিক চলে আসছিল, মানে তুমি যখন স্টোরি আপলোড করবা তাহলে কিন্তু তোমার ওই স্টোরিতে অনেক রিয়েকশন আসবে, অনেকে হা 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 রিয়েক্ট দিবে, অনেকে লাভ রিয়েক্ট দিবে, অনেকে লাইক দিবে, অনেকে ওয়াও দিবে, মানে অনেকে আবার কমেন্টও করতে পারে। তো এই যে রিয়েকশনগুলো আসবে, মানে রিয়েকশনগুলো আসার পর কিন্তু তোমার আসল খেলাটা হবে এই যে এঙ্গেজমেন্ট। মানে তুমি যখন একটা স্টোরি আপলোড করবা ওখানে যতগুলো রিয়েকশন আসবে সেই রিয়েকশন থেকে কিন্তু এই এঙ্গেজমেন্টটা আসে। এই যে দেখেন, এই যে এঙ্গেজমেন্টটা, ওই রিয়েকশন থেকেই কিন্তু এঙ্গেজমেন্টটা হাই হয়। তো ফেসবুক যেহেতু বলেই দিচ্ছে যে এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে, সেহেতু আমাদেরকে এই দিকটার লক্ষ্য রাখতেই হবে। এবং যদি আপনি মানে আপনাদের আরেকটা কথা আমি বলেই দেই যে যেহেতু প্রথমত আমি বলছি যে যারা ফেসবুক ওয়েট লিস্টে আসো তারা কোন কোন কাজগুলো করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যাদের এইরকম ইন্টারফেস নাই, মানে ফেসবুক প্রোফাইল বা পেজে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর মনিটাইজেশন অপশনে যাওয়ার পর যাদের এরকম ইনভাইট অনলি অপশন নাই, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাদের কেন ইনভাইট অনলি চলে গেছে আমি বোঝাচ্ছি। অনেকে আছে দিনে 10টা ফটো আপলোড করে, মানে আজকে 10টা ফটো আপলোড করলো, কালকে আবার একটা। অনেকে আছে আজকে 10টা রিলস আপলোড করলো, কালকে একটা রিলস আপলোড করলো। সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে কিন্তু ভাই ফেসবুক ওই মানে এই জায়গাটা থেকে ইনভাইট অনলি তুলে নেয় এবং তাদের কিন্তু রিচটা কমে দেয়। তাই আমি আপনাদেরকে বারবার বলবো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, রেগুলারলি নিয়ম মোতাবেক আপনারা আপলোড করবেন আর কি, মানে পোস্ট করবেন আর কি। আজকে 20টা, কালকে একটা, পরশু নাই, পরশু দিন আবার, তারপর দিন আবার 50টা ছাড়বেন। এরকমভাবে যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে আপনি কোনো দিন কন্টেন্ট মনিটাইজেশন তো পাবেনই না, প্লাস আপনার পেজের বা প্রোফাইলের রিচটা একবারে ডাউন হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার মূল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।